তাহলে 7 নম্বর আমরা দেখলাম চার্টার্ড অ্যাকাউন্টের রিপোর্টের ভিত্তিতে, যেখানে আমরা দেখলাম কোম্পানির ট্যাক্সটা ধরা হবে চার্টার্ড অ্যাকাউন্টের বেসিসের উপর ভিত্তি করে, কারণ কোম্পানিরটা কোনো ব্যক্তির কাগজ জমা দিলে চলবে না। এটা হলো মেন কথা। উপকর কমিশনার যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। এরপর 8 নম্বর হচ্ছে রিটার্নের ভিত্তিতে কর নির্ধারণ। ওই যে যাকে রিটার্ন দাখিল করতে হবে ওইটা দেখে উপকর কমিশনার কর নির্ধারণ করতে পারেন। 9 নম্বর হলো সর্বোত্তম বিচার পদ্ধতি। সর্বোত্তম বিচার পদ্ধতি মানে হচ্ছে যাচাই বাছাই করা, ঘুরেই ফিরে কিন্তু ওই একই রকম কথা। মোটায় কর নির্ধারণ করতে পারবেন, এমন 30 দিনের মধ্যে এটা করবেন, এটা নির্ধারণ করতে পারবেন। এগুলো সাময়িক পদ্ধতিতে কর নির্ধারণ। কেউ যদি ইনস্ট্যান্ট সাময়িক পদ্ধতিতে কেউ যদি কর চান, যে আমি জুলাইয়ের 1 তারিখ, তো আমি এই যে অক্টোবরের 10 তারিখ, আমি দেশে বাইরে চলে যাব 20 তারিখে, আমার সাময়িক কর নির্ধারণ করে আমার একটা ক্লিয়ারেন্স দেন, কারণ আমাকে ওই যে ইমিগ্রেশনে ধরতে আছে আপনার ট্যাক্স ক্লিয়ার না। মানে আপনার আলোচিত ব্যক্তি আপনার ট্যাক্স ক্লিয়ার করে দেশের বাইরে গেলে আবার কবে ব্যাক করবেন কোনো ঠিক নেই, ট্যাক্স ক্লিয়ার করে দেন। জরুরি কর নির্ধারণ ওগুলো ওই রকমই। ফার্ম বা ব্যক্তির কর নির্ধারণ ওই রকম। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসায়ী কর নির্ধারণ, আচ্ছা ওগুলি আর খুব বেশি দরকার নাই। এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে এইরকম কর নির্ধারণগুলি আছে না, অনেকগুলি পয়েন্ট আছে, প্রায় 19টা আছে। এতগুলি আসলে কর নির্ধারণ আমাদের লাগবে না, এতটুকু আলটিমেটলি আপনার মাথায় থাকবে না। তারপর মুখে মুখে জিনিসটা হচ্ছে যে আপনার ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কর নির্ধারণ করে ব্যবসা ক্লোজ করে দেবেন, আপনি ব্যবসা করবেন না। আপনি আগারগাঁও কে দোকান দিয়েছিলেন, পুলিশ উড়াই দিয়েছে, মনে করেন কয়েক মাস করছে, এমন ধাওয়া যে চলবো এর মধ্যে একবার উঠিয়ে দিবে। তো বছর বছর তো মনে করো আপনি এই পরিমাণ কেক বিক্রি করেনি, হ্যাঁ কেক বিক্রি করেনি এরকম বছর বছর। তারপর হচ্ছে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলো, এইভাবে অনিবাসী হলে কীভাবে ট্যাক্স ধরবে, এইভাবে ট্যাক্সের বিষয়গুলি ধরা যেতে পারে। বিভিন্নভাবে এই ব্যাপারে কর নির্ধারণ করা হয়।